শস্ত্র কিনে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো, পাওয়ারফুল, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের বাহিনী তাদের রাষ্ট্র হেফাজত করতে পারে নাই, আমেরিকার সামনে নতি স্বীকার করেছে। অথচ আফগানিস্তানকে দেখো, নেটো প্রায় 50টা কাফের বেঈমান মুশরিকদের রাষ্ট্র একত্রিত হয়ে 20 বছর আফগানে বোমা নিক্ষেপ করেছে, বোমা বর্ষণ করেছে। আফগান তালেবানদের তারা দমন করতে পারে নাই। আফগানে এখন ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। পাওয়ার কি? রাশিয়ার অস্ত্র পাওয়ার নয়, আমেরিকার অস্ত্র পাওয়ার নয়, ভারতের অস্ত্র পাওয়ার নয়। মুসলমানদের জন্য পাওয়ার হচ্ছে ইসলাম, মুসলমানদের জন্য পাওয়ার হচ্ছে ঈমান। 1500 বছর ধরে যুগে যুগে আমরা এই পাওয়ার দেখিয়েছি। বদরের ময়দানে দেখো, একদিকে নিরীহ মুসলিম, আরেকদিকে তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হাজারের বাহিনী, কাফের বাহিনী। ইসলামের পক্ষে যারা ছিল, ইসলাম যারা ধারণ করেছে, ঈমান যারা ধারণ করেছে, তারা বিজয় হয়েছে। খাইবার দেখো, খন্দক দেখো, রোমানদের সঙ্গে যুদ্ধে দেখো, এক একটা যুদ্ধে মুসলমানদের পাওয়ার ছিল ঈমান, মুসলমানদের শক্তি ছিল ইসলাম। আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। তুমি যদি মনে করো আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে, কি দিয়ে লড়াই করবে? তুমি যদি মনে করো নত জানু হয়ে যাবে, ঈমান হেফাজত করতে পারবে না। তুমি যদি মনে করো পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে? তিন দিকে কাঁটাতারের বেড়া, আরেক দিকে বঙ্গোপসাগর, পালানোর পথ নাই। তাহলে লড়াই করতে হবে। লড়াই করে কি করে জিতবে? লড়াই করে তখনই জিততে পারবে ইসলাম যদি ধারণ করো, ঈমান যদি ধারণ করো। আমি তো পরিষ্কার বলি, ইসলামের জন্য এই ভূখণ্ডের মালিক হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করব বলে এই ভূখণ্ড পছন্দ করেছি। আল্লাহর কসম, ইসলাম রাখতে হলে, ইসলাম রাখলে এই ভূখণ্ড আমরা হেফাজত করতে পারবো। আমি তো পরিষ্কার বলি, আজ যদি ইসলাম ধরতে পারি, ইসলাম মানতে পারি, আল্লাহর কসম, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের বেঈমান তাগুত যে কোনো শক্তি আমার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আল্লাহর কসম, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্ম। ইসলাম কখনো পরাজিত হয় না। ইসলাম নিয়ে যদি, ঈমান নিয়ে যদি কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, তোমরা বিজয়ী হবে, তোমরা বিজয়ী হবে। কাফের বেঈমান তোমাদের সামনে টিকতে পারবে না। আরে তাকবীর!